নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব ডিজনি প্লাস হটস্টারের একটা সিরিজ, এটার নাম হচ্ছে দ্য সিক্রেট অফ দ্য শিলাদাস, যেখানে রয়েছে টোটাল 6খানা এপিসোড। এক এপিসোডের লেন্থ হচ্ছে 30 থেকে 40 মিনিটের মধ্যে। তো কেমন হলো এই সিরিজটা? তো আমার এই সিরিজটা ওকে একটা সিরিজ বলে মনে হয়েছে। এখানে ডিরেক্টর কিন্তু ভালো, আদিত্য স্যার পোদ্দার, যে হচ্ছে মুঞ্জন সিনহা বানিয়েছে। তো পরিচালক ভালো, কিন্তু কাজটা বা ওভারঅল প্রোডাক্টটা কিন্তু খুব ভালো কিন্তু হলো না। সার্কাসটা কিন্তু ভালো রয়েছে, রাজীব খান্ডেলওয়াল রয়েছে, তারপরে হচ্ছে আশিস বিদ্যার্থী, সাই থামানকার, ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়েছে, বাট স্টিল প্রোডাক্ট ওয়াজ নট গুড। এটা একটা মানে সো একটা কাজ হয়েছে। দেখো, কাজটার মধ্যে আমার কাছে কিছু জিনিস অবশ্যই ভালো লেগেছে, ঠিক আছে। তো পজিটিভ দিক কি আছে? পজিটিভ দিক হচ্ছে যে এর যে প্রিমাইস সেটা কিন্তু অবশ্যই ভালো। যে এখানে একটা দেখানো হচ্ছে একটা সংস্থা যেটার সঙ্গে রাজীব খান্ডেলওয়ালের ক্যারেক্টারটা যুক্ত, তার বাবাও যুক্ত ছিল, যাদেরকে বলা হচ্ছে শিলাদাস। শিলাদাস মানে হচ্ছে যারা এই যে খাজানা বা যারা ট্রেজারের মানে রক্ষা করে। এখানে ছত্রপতি শিবাজী মহারাজের কিছু গুপ্তধনকে তারা রক্ষা করছে, সিক্রেট যারা কাজ করে, ঠিক আছে। এবং ডেফিনেটলি এখানে যারা অ্যান্ডোমিস থাকছে, যে বা জান্ডিস থাকছে, তার পেছনে পড়ে রয়েছে। এইটা হচ্ছে প্রিমাইসটা কিন্তু ভালো প্রিমাইস। এটা ট্রেজার হান্ট একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার রয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে বলবো যে সিরিজটা এমনি এনগেজিং আছে, দেখে নেওয়া যায়, টাইম পাস সিরিজ দেখে নেওয়া যায়, দেখে নিলে ঠিক আছে, বোর করছে না, ব্যাপারটা ফার্স্ট পাসে করছে, এটা একদিকে ভালো। এবং এখানে পারফরমেন্স খুব ভালো ভালো রয়েছে, সেটা রাজীব খান্ডেলওয়াল বলি, সেটা আশিস বিদ্যার্থী বলি, সাই থামানকার, তারা কিন্তু খুব ভালো কাজ করেছে। টেকনিক্যালি সিরিজটা কিন্তু বলবো যে বেশ ভালো। মানে এখানে যেরকম লোকেশন মুভ করছে, লোকেশন বলি, সেট ডিজাইন বলি, ক্যামেরা ওয়ার্ক বলি, সেগুলো কিন্তু অবশ্যই, মেকিং এগুলো কিন্তু অবশ্যই ভালো, বেশ ভালো সেগুলো আর কি। তো এগুলো ছিল যে সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবার বলি সিরিজটা কেন ভালো লাগলো না খুব একটা আর কি। মানে এটা একদম খারাপ কাজ না, কিন্তু এটা আবার খুব ভালো কিছু কাজ নেই। কেন সেটা বলছি। প্রথম কথা হচ্ছে যে সিনেমা এবং ওয়েব সিরিজের মধ্যে তফাৎ যেটাই, সিনেমা হচ্ছে প্লট ড্রিভেন, ওয়েব সিরিজে ক্যারেক্টার ড্রিভেন। এবারে সিনেমা ক্যারেক্টার হতে পারে, বাট ওয়েব সিরিজ সেটা সবসময় কিন্তু ক্যারেক্টার ড্রিভেনই কিন্তু হবে। এখানে এই কাজটা হয়ে গেছে অনেক বেশি প্লট ড্রিভেন। এখানে প্রিমাইসটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু পুরো কাজটা একটা প্রিমাইস বা একটা প্লটের উপর বেস করে বানানো, সেই জন্য এখানে আমরা ক্যারেক্টারের জন্য খুব একটা ফিল করতে পারি না। প্লাস এখানে যেটা মেন সমস্যা হচ্ছে যে অ্যান্টাগনিস্ট যে বাজারে আছে তাদের ক্যারেক্টারগুলো প্রপারলি লেখা নয়, সেই ক্যারেক্টারগুলো কিন্তু জন্য ফিল একদম করা যায় না। এখানে কিছু সমস্যার কথা বলছি, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এখানে যে স্ক্রিন প্লেটা এমনি এনগেজিং আছে, এটা হচ্ছে একটা দিক, কিন্তু সমস্যা হচ্ছে কোথায়, স্ক্রিন প্লেটা কখনো প্রচণ্ড হারিড হয়ে যায়, জিনিসগুলো ঝপঝপ করে এগোতে থাকে, এটা একটা সমস্যা। আর কখনো কি হয়, গল্পটা না মানে কি হয়, স্টোরি টেলিংটা প্রচণ্ড স্লো হয়ে যায়, মানে মনে হয় খুব ড্র্যাগ হচ্ছে, স্ট্রেচ করা হচ্ছে, এই ফিলটা হয়। এই ব্যালেন্সিংয়ের সমস্যা যে রয়ে যায়। এমনি এনগেজিং আছে, প্রিমাইস ভালো, সেখানে দেখতে ভালো লাগছে, দেখতে মজাই লাগছে দেখতে, কিন্তু এই সমস্যা হয়ে যায়। প্লাস এটা বললাম যে এখানে এটা হয়ে গেছে পুরোটাই প্লট ড্রিভেন, ঠিক আছে, পুরোটাই একটা প্রিমাইস ড্রিভেন হয়ে গেছে। এবার সমস্যা হচ্ছে কি, আরও সমস্যা সেটা বলি, সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টার প্রোটাগনিস্টের সাথে ডবল ক্রস করছে। আমি কি সেটা বলছি না, এবারে এখানে এটা অ্যাপ্রোচটা দিয়ে সেটা ভালো যে এটাকে একটা টুইস্ট ইউজ না করে অডিয়েন্স জানছে যে ক্যারেক্টার ডবল ক্রস করছে। এবারে যে প্রোটাগনিস্ট সে কি করে ওটা বার করছে, এটা হচ্ছে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হতো। সেটা না হয়ে সমস্যার কথাই হচ্ছে যাকে নিয়ে সন্দেহটা রয়ে যাচ্ছে, যে ডবল ক্রস করছে, সে নিজে নিজে মুখোমুখি রিফিল করে দিচ্ছে, ঠিক আছে, এইটার সমস্যা হয়ে যাচ্ছে। এবং তারপরে কোনো সেটা সকল তৈরি হচ্ছে না। আচ্ছা, আশিস বিদ্যার্থী ক্যারেক্টারটা কেন মানে তাদেরকে হেল্প করতে রাজি হয়ে যাচ্ছে, তার মোটিভ কি সেটা ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে। এবং শেষে যে টুইস্টটা আসে, সেই টুইস্টটা সিনেমার জন্য ঠিক আছে, যেটা বললাম এটা পুরোটা ট্রিটমেন্ট সিনেমাটিক করা হয়েছে, কিন্তু সেই টুইস্টটা প্রেডিক্টেবল টুইস্ট, ঠিক আছে, মানে টুইস্টটা কোনো আলাদা কোনো হাই দিতেই পারছে না, ঠিক আছে, এই সমস্যা হচ্ছে।
এবার সেটা জন্যটা শেষ করেছে, একদিকে বলে গল্পটা এখানে এন্ড করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? সমস্যাটা হয়ে যাচ্ছে হচ্ছে যে এই এন্ডিংটা হচ্ছে সিনেম্যাটিক এন্ডিং, এটা ওয়েব সিরিজের এন্ডিং একেবারেই কিন্তু নয়। তো এরকম কিছু মেজর ড্রব্যাক থাকার ফলে সিরিজটা কিন্তু ওভারঅল লেভেলে একটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট হিসাবে কিন্তু এটাকে আমি কনসিডার করতে পারছি না। তাই সব মিলিয়ে দ্য সিক্রেট অফ দ্য শিলাদার্স এই কাজটাকে আমি রেট করব 6/10। তো এই ছিল আমার রিভিউ হটস্টার সিরিজ দ্য সিক্রেট অফ দ্য শিলাদার্স এই কাজটাকে নিয়ে। তো তোমরা যারা কাজটা এখনো অবধি দেখোনি, দেখবো বলে মনে করছো, দেখতে পারো, বা ওয়ান টাইম একটা ডিসেন্ট ওয়াচ আর কি, বা একটা ওয়ান টাইম অ্যাভাব অ্যাভারেজ এটাই বলা যায় আর কি। তো দেখে জানিও কমেন্টে কীরকম লাগলো কাজটা। যারা দেখেছে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে জানো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা প্রেস করে দিও, যাতে এরকম আরও ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যায়। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সে ভালো সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।